সবার আগে বাংলাদেশ, তাই ভবিষ্যতে আধুনিক ও কার্যকর দেশ গড়তে তরুণদের জন্য বহুমাত্রিক শিক্ষায় জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের মুখোমুখি হয়ে তিনি শুনলেন দেশ নিয়ে তাদের ভাবনা, জবাব দিলেন অনেক প্রশ্নের। কেউ পড়ছেন চিকিৎসাবিদ্যায়, কেউ বা আইসিটি কিংবা কৃষি বিজ্ঞানে। 17টি প্রতিষ্ঠানের শতাধিক তরুণের সাথে একান্ত আলাপচারিতার ভিন্নধর্মী আয়োজন দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। দেশ নিয়ে তরুণদের প্রত্যাশা, তাদের পরিকল্পনার কথা শুনলেন তারেক রহমান, জবাব দিলেন অনেক প্রশ্নের। চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়ানো, পাবলিক ও প্রাইভেট হাসপাতালের সমন্বয়ে জোর দিলেন বিএনপি চেয়ারম্যান। সিরিয়াস টাইপের অসুখ বিসুখ, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি। হাইজিন ট্রেনিং দিব আমরা, ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে। প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব পায় ফ্যামিলি কার্ডের বিষয়টি। জানান 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারীদের। 5 থেকে 6 জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা শহর গ্রাম সব মিলে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে। যারা যাবেন বিদেশে তাদের বহুমাত্রিক প্রশিক্ষণের পাশাপাশি জোর দেওয়া হবে ভাষা শিক্ষায়, আইসিটি বিষয়ে দেওয়া হবে সর্বোচ্চ সহায়তা। পড়ালেখা থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিং যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। ট্রেনিংয়ের ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। এমন আয়োজনের অংশ হয়ে উচ্ছ্বসিত তরুণরা। তবে তাদের চাওয়া এই প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশ নিয়ে ওনার যে প্ল্যানটা, উনি হচ্ছে ব্রিফলি আমাদেরকে এক্সপ্লেইন করে বলছেন। তারেক রহমান সাহেবের সাথে কথা বলে এটা আশ্বস্ত হয়েছে যে আমরা আগামী বাংলাদেশ একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছে। ইউথ পলিসি টক উইথ তারেক রহমান সিলেট পর্ব, এটি তরুণদের জন্য অনেকটা আকর্ষণীয় একটা ব্যাপার ছিল এবং এই ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তারা তাদের কথা বলেছেন, তারেক রহমান তাদের কথা শুনেছেন এবং তার পরিকল্পনার কথা জানিয়েছেন। এখন তরুণরা চাইছেন এই পরিকল্পনা আগামীতে বাস্তবায়ন হবে, তবেই সুন্দর একটি স্বদেশ বিনির্মাণ সম্ভব, এমনটা মনে করছেন তারুণ্যের প্রতিনিধিরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।